আবার কেমন নিয়ম দেখুন, আবার কেমন নিয়ম দেখুন, গোহত্যায় হবে জেল। লাখো টাকার মানুষ মেরে হয়ে যাচ্ছে বেল। যে কথাটি বললাম শুনুন, 1950 সালের আইন, অমান্যই করলে হবে মোটা অঙ্কের ফাইন, অমান্যই করলে হবে মোটা অঙ্কের ফাইন। শুনুন শুনুন মন দিয়েও শুনুন মুসলমান, আর ভারতবর্ষের আইনকে এবার করুন যে সম্মান। শুনুন 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 ওগো শুনুন মুসলমান, আর ভারতবর্ষের আইনটাকে করুন যে সম্মান। সত্যি বাস্তব, এর আগে শুনিনি, জানতাম না যে 1950 সালের আইন ছিল। কিন্তু গরু মারলে, গরু হত্যা করলে, গরু জবাই করলে জেল। এবং ঠিক আছে, এটা হয়তো মেনে নিচ্ছি, যদি আইন এটা কার্যকরী হয়ে যায় জেল হবে, ঠিক আছে। কিন্তু আফসোসের কথা লাগে, বড় দুঃখের কথা, যে মানুষ মেরে অনেক মানুষ বেল পেয়ে যায়, সেগুলি দেখে আফসোস লাগে। যে অ্যাকচুয়ালি যারা মানুষ হত্যা করে, অ্যাকচুয়ালি যারা মানুষ মারে, যারা দুর্নীতি করে, তাদের অ্যাকচুয়ালি বিচার হোক, তাদের যা শাস্তি পাওয়ার অবশ্যই তাদের শাস্তিটা হোক। টাকার জোরে যেন কোনো রকম বেঁচে না যায়, কোনো রকম বেকিং জোরে যেন বেঁচে না যায়, প্রভাব খাটিয়ে যেন সে বেঁচে না যায়। অ্যাকচুয়ালি দোষ করে তার অবশ্যই দোষীর শাস্তি যেন পাওয়া হয়। পশ্চিমে একটা রাষ্ট্র আছে আরব, সেদিকে আমি একটু ফলো করি, যারা ফলো করবেন, খেয়াল করবেন, তারা বুঝতে পারবেন সেখানে অ্যাকচুয়ালি দোষ করে দোষীকে দোষী সাব্যস্ত পেতেই হবে, তাতে গরিব হোক, বড় লোক হোক, যে কেউ হোক না কেন, তার নাম মুখ তাকে দেখা হয় না। আর যে কারণে সেখানে হত্যা কম হয়। তাই অ্যাকচুয়ালি কথা বলি যে হ্যাঁ, একটা গরুর দাম কত, 30-40 হাজার টাকা। আর একটা মানুষের দাম কত, বাচ্চা মানুষের দাম, একটা মানুষ মারা গেলেই 2 লাখ টাকা। অ্যাক্সিডেন্টে মারা গেল, কোনো বিপদে মারা গেল, ক্ষতিগ্রস্ত দিতে গেলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেয়, কোথায় 4 লাখ, 5 লাখ, 10 লাখ। তাহলে একটা মানুষের ডেড বডি 2 লাখ টাকা দাম। একটা মানুষ জীবিত বেঁচে থাকা জীবনের অনেক দাম, হাজার হাজার গরু হবে। কিন্তু আমি বলে রাখি যে না, একটা গরুর যদি হত্যায় শাস্তি হয়, একটা গরু হত্যায়, গরু জবাই যদি জেল হয়, তাহলে অবশ্যই মানুষ হত্যা করে তাদের শাস্তিটা এর থেকে অনেক গুণে, অনেক গুণে, অনেক অনেক গুণে হওয়াটা অবশ্যই দরকার। তো অবশ্যই ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা, শাসন চালু হোক পশ্চিম বাংলায়, ভারতবর্ষে, এমনকি সারা বিশ্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।